মশালার বড় বড় দুটো বাবলা গাছ ছিল না, হ্যাঁ হ্যাঁ মোটা মোটা বাবলা গাছগুলো সেদিকে নিয়ে গেল। ওরা আমার যেমন চাইতো করবে। কাকা কাকা উনানগুলো খুব সুন্দর হয়েছে। আমি ছবি তুলিনি। এই দিক থেকে তুলতে পারো, ওই দিক থেকে আমি ছাপ করে দিই, তুলবে তুমি তোমার কাছে ছাপ হয়ে যাবে। দেখো আচ্ছা, তুমি কিছু বলো। এই কাকা ইনি এই উনানগুলো তৈরি করেছেন এবং বহুদিন ধরে খুব মেহনত করছেন। এই আগামী রবিবার আমাদের এখানে মহাশিবরাত্রি এবং এখানে মানে দারুণ ধুমধাম হয়, দারুণ মানে বলে ব্যাখ্যা করা যাবে না। তো কাকা আপনার তো এখানে বাড়ি, হ্যাঁ, তাই এইসব আমি গত 3 দিন ধরে দেখছি যে আপনি এগুলো সব নিজের হাতেই করছেন, ঠিক আছে, এবং প্রচুর মেহনত করেছেন। প্রায় আমার যতটা মনে হয় যে আপনি ভোরবেলা থেকেই এসে এগুলো করছেন। তো আমি এখানে এই ঠাকুরটাকে আমি বিশাল ভালোবাসি। তুমি এইদিকে দাঁড়াও, হ্যাঁ বলো। আমি ঠাকুরটাকে বিশাল, এই ক্যামেরার দিকে তাকিয়ে, হ্যাঁ আমি বিশাল ভালোবাসি। হ্যাঁ আমি ঠাকুরটাকে মানে এত ভালোবাসি মানে বলবার কথা নয়। আমার বাড়ির সামনে আমি আমার এখানে বাড়ি ছিল না, ঠাকুর আমাকে এখানে এনেছে, তার জন্য আমি খুব খুব মানে সুখে আছি। এবার মৎসবটা করার ডাক্তার, আমাদের ডাক্তার আছে বুঝেশ্বর মুখার্জি, হ্যাঁ উনি উদ্যোগ দিয়েছে, কিন্তু সবাই সহযোগিতা কাজ হয়ে যাওয়ার পর তারা এসে সহযোগিতা করে, কিন্তু কাজে কেউ হাত বাড়ায় না খুব একটা। 2 বছর বাড়িয়েছিল, হ্যাঁ এই বছরে লোকজন খুব যাওয়া আসা খুব কমে গিয়েছে। আসবে, তাদের মন মতন আসবে। তার জন্য আমাকে এই পরিশ্রমটা বেশি করতে হচ্ছে। আচ্ছা, মানে সবাই মিলে সহযোগিতা করলে আপনার পরিশ্রমটা আরেকটু কম হতো। হ্যাঁ সেইটা হচ্ছে না। হ্যাঁ আমি একদিক ধরতেছি, একদিক হচ্ছে না। এবার সারতে হবে মতবে আগে পর্যন্ত। হ্যাঁ এই কথা বলি আমার বক্তব্য শেষ করলাম। সঞ্জু দেখছে, সঞ্জু আমাদের মন্তসরের এক ভাই, ও আসে মাঝে। আর এই মানে আপনাদের মনসর উপলক্ষে না, প্রতি উপলক্ষে বলা হচ্ছে ভারতবর্ষে আমাদের এই অনুষ্ঠানটাকে হ্যাঁ সাফল্য করে আপনাদের ভোগ হবে, খাওয়া ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসবেন, হ্যাঁ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, খাওয়া দাওয়া করবেন, অনুষ্ঠান দেখবেন। হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে চেনা পয়সা করবেন, অনেক ডাক্তার আসবে, কুলদীপ আসবে, মধু সামন্ত আসবে। কুলদীপ ডাক্তার মানে যিনি হাড়ের ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার, উনি আসবেন। দামি দামি লোক আসবে। এখন তো আমার ধরো আমি তো অশিক্ষিত, সবারই নাম তো ধরো জানি না, কি মানে ডাক নামটা আমি বললাম। আচ্ছা ঠিক আছে। আর ওই ভদ্রলোক কে যিনি ওখানে বসে আছেন হলুদ গেঞ্জি পরে, উনি কে? উনি হচ্ছে আমাদের গ্রামে একটা ছেলে। আচ্ছা, বামুনদের ছেলে শুনেছি। বামুনদের ছেলে, মুখের জেলে। আচ্ছা হ্যাঁ ওর ধরো বেকার তো, আচ্ছা এই জন্য ওর কোনো কাজকর্ম থাকে না। আচ্ছা, এখানে সে আমার কাছেই থাকে বেশিরভাগ। মন্দিরে থাকে, খাওয়া টাইমে খেতে যায়, আর এসে এখানে বসে থাকে। মানে কোনো কাজে হাত দেয় না। আচ্ছা আচ্ছা, কোনো কাজে হাত দেয় না, মানে অকাজে ব্যস্ত। আচ্ছা দেখুন, এই অকাজে ব্যস্ত মানুষটাকে আপনাদের সামনে একবার তুলে ধরছি, একটু ছোট্ট প্রচেষ্টা। এই যে দাদা, আপনি তাহলে বলুন, এই যে কাকা আপনাকে অকাজে ব্যস্ত বলছে, তাহলে আপনার কি বক্তব্য? আপনি বলুন, কোনো ব্যাপার না, লজ্জা পাবেন। ঠিক আছে বন্ধুরা, শুধু ভিউটা দেখো, অকাজে ব্যস্ত মানুষটাকে দেখে লাভ নেই, উনি একটু লজ্জা পাচ্ছেন। ঠিক আছে, সঞ্জু দেখছে, আমার বন্ধুই দেখে, আর কে দেখে? বন্ধু আমার শিলিগুড়ি থেকে দেখছে, কাজ ফাজ করছে নাকি কি জানে। বন্ধু কাজ করছিস না কি করছিস একটু বল।
এদিক দিয়ে চলে এসো, একবারে চলে যাবো। এই হচ্ছে ভিউ। ঠাকুর আসছে ধীরে ধীরে। এই আমার দুটো ছোট ছোট ভাই এখন ফ্রি ফায়ার খেলছে, ঢিসুম ঢাসুম করে আওয়াজ হচ্ছে। বন্ধুরা শুধু জায়গাটা দেখুন, একদম মন মোহককারী জায়গা। আর এটাই হচ্ছে গিয়ে সেই বাবা পত্রেশ্বরের মন্দির। জয় বাবা। এটা হচ্ছে গিয়ে মন্দিরের ফ্রন্ট ডোর একদম। মন্দিরের পুজো হয়ে গেছে, তাই আপাতত দরজাও বন্ধ। এখানে পুজো করাতে চাইলে 10টা থেকে 11টার মধ্যে আসতে হবে, ওরই মধ্যে পুরোহিত মশাই এখানে উপস্থিত থাকেন। সঞ্জয় লিখেছে হর হর মহাদেব, অর্জুনও লিখেছে, কমেন্ট করেছে হর হর মহাদেব। হর হর মহাদেব বন্ধু, হর হর মহাদেব। তোমাদেরকেও একদিন নিয়ে আসবো, একদম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। এই হচ্ছে জায়গা, শুধু ভিউটা দেখুন। অর্জুন ভাই, পরের বার মন্তেশ্বর এলে অবশ্যই আমাকে ফোন করবি, এখানে একসাথে আসবো।